আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মহসিন আলম ফয়েজী সাহেব হুজুরকে আলোচনা করার জন্য বিশেষভাবে সবিনয় অনুরোধ করিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সালাম দিচ্ছি, সালাম শুনেছেন তো? একটু সামনে আগে আসলে ভালো হয়, একটু সামনে আসলে ভালো হয়, অনেক দূর হয় রে ভাই। আসেন, আপনি আমার মহব্বতের ভাই, আসেন একটু সামনে আগে আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। তুমি যে আল্লাহর প্রিয় হাবিব, কেউ নেই তোমার সমতুল্য, তোমার মতন আসমান ভবন করি নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ভাষা বাড়িতে বলা হয় ইসলামপুর দক্ষিণ পাড়া। ইসলামপুর দক্ষিণ পাড়া। আলহামদুলিল্লাহ। ইসলামপুর দক্ষিণ পাড়ার জামে মসজিদ উন্নতি কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আমিনুল ইসলাম জিহাদি সাহেব, দিগার উলামা একরাম, সামনে উপস্থিত মুরব্বী একরাম, পদ্মার অন্তর আলেম, আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া আল্লাহ মেহেরবানিতে এই মসজিদের সামনে ওয়াজের প্যান্ডেলে আমাকে আর আপনাকে আসা এবং বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদান আদায় করি। সকলেই মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল আলহামদুলিল্লাহ এবছরে অনেক বেশি, কি কথা বলেন ঠিক না বেশি? সব জায়গায় গ্রামগঞ্জে শহর এমনকি পারিবারিক মাহফিলও অনেক বড় বড় মাহফিল হইতেছে। আল্লাহর বান্দারা এমন একদিন গেছে এত মাহফিল কিন্তু ভয় নাই, আর মাহফিল দেওয়ার তো সুযোগই নাই। মাহফিল হবে, ওয়াজ হবে, প্যান্ডেল হয়েছে, সব হয়েছে, তারপরে হঠাৎ কুদরতিভাবে মাহফিল বন্ধ হয়ে গেছে। কি কথা বলে? যাক, আল্লাহ আমাদের হিফাজত করুক। ভাই, মাহফিল দেওয়ার উদ্দেশ্য কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে আমাদের মনটাকে নরম করে আমরা যাতে আখিরাতমুখী হইতে পারি, আমরা আমাদের সম্পর্ক যেন মসজিদের সাথে হতে পারে, এই আমাদের ভালো নিয়েতে মাহফিল শুনে মাহফিলের উপরে আমল করে যাতে করে জান্নাতের কাজ করা যায়, এই নিয়েতে কিন্তু মাহফিল দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, মাহফিল কালেকশন হবে, কালেকশন ছাড়াও কিন্তু মসজিদ অনেক উন্নত হয়েছে। কথা বলেন। আর আপনারা আমাকে তো চেনেন, আমি যখন এখানে আসলাম এর সাথে ছোট মসজিদ মনে হয় এই অঞ্চলে ছিল না। দোতলা ঘর, কি ভাই? দোতলা ঘর। আপনারা জানেন কত কষ্ট আমার এই ভাইরা সম্মানীয় চেয়ারম্যানের কাছে, আমিও গেছি মসজিদের জন্য। যাক, চেয়ারম্যানের বড় একটা অবদান, আপনাদের উপরে দয়া করে একটু মসজিদ বানানোর জন্য কিছু জায়গা দান করলেন, যার জায়গার উপরে আজকে এই মসজিদ জান্নাতের বাগান, খানায় একাবার টুকরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কয়েক বছর পর মসজিদে ঢুকলাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। কত ভালো, কত উন্নত হয়েছে, এবং এই অঞ্চলের কিছু মানুষদের বাড়ি ঘরেরও অনেক উন্নত হয়েছে। এখন ভাই, মসজিদের উন্নতি হলো, বাড়ি ঘরের উন্নতি হলো, ব্যবসা বাণিজ্যের উন্নতি হলো, এবার দেখার বিষয় আমার আপনার আমলের উন্নতি হলো কিনা। কথা বলেন। কারণ আমলের বাংলা অর্থ হচ্ছে কাজ করা। আমি ঠিক মতন চলতেছি কিনা,
ঠিক মতন আল্লাহর হুকুম মানতেছি কিনা, ঠিক মতন রসুলের তরিকায় চলতেছি কিনা। কারণ যত উন্নতি হোক, যত অট্টলিকার মানুষ হই না কেন, আজ হোক কাল হোক, এই দুনিয়া ছেড়ে আমার 3.5 হাত জায়গায় ওইখানে কিন্তু চলে যেতে হবে, কেউ থাকবো না। ওখানে কোনো বাবুগিরি, ওখানে কোনো চেয়ারম্যানগিরি, ওখানে কোনো মুক্তিগিরি, ওখানে কোনো পীরগিরি, ওখানে কোনো বক্তাগিরি চলবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পর যারা আমলে সালেহ করলো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রাখলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পড়াশোনা করা ছাড়া কিন্তু পাস করা যায় না, আর ডিগ্রি ছাড়া কিন্তু কোনো চাকরি আশা করা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেখেন সেদিন একটা খবর নিলাম, এক ভার্সিটিতে ভর্তির সিট মাত্র 1000, আর সেখানে প্রায় ভর্তি পরীক্ষা দিয়েছে 1 লক্ষর উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি একটা চাকরির পোস্টার আপনার প্রিপারিং করা হয়, একজন চাকরি নিবে, একজনের ক্ষেত্রে সেখানে কয়েক হাজার পরীক্ষা দেয়, কারে ঠিক কারে রাখা যায়। আল্লাহর বান্দারা, বাংলাদেশের জমিনে চাকরির খুব অভাব। এই যে নিবন্ধন পরীক্ষা হয়ে গেল, লক্ষ লক্ষ পরীক্ষা দিছে, প্রায় কয়েক লক্ষ মানুষ, মাত্র 6000 নেবে। 6000-এর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেছে ভালো ভালো মেধাবী ছাত্ররা প্রায় 20 লক্ষর অধিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন চলাবে। যে সরকারি চাকরি করে সেও চলতে পারবে, যে চাকরি করে না সেও চলতে পারবে। আল্লাহ কারে না খাওয়ায় রাখবে না। কথা বলে ঠিক না বেঠিক? ইন্না রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের রিজিক, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই যে আমার বন্ধুরা আমার, এই দেখেন আমেরিকার মধ্যে সবচাইতে পৃথিবীর মধ্যে যে ক্যালিফোর্নিয়া, যে আপনার বড় জায়গা, বড় কোটি কোটি লোকের বসবাস না, ওখানে তাম পৃথিবীর প্রাণ কেন্দ্র, যত নায়ক নায়িকাদের বাড়ি ওখানে। টাকার অভাব নাই, বাড়িরও অভাব নাই। আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ মার্কিন মিলিয়ন ডলার খরচ করিয়া বাড়ি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে হও, হয়ে যাবে। আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে। দেখেন বিনা আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আগুনের শত্রুপাত ঘটালো। ওই আগুন নেবে না, শত শত আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ, এক প্রায় 30টা উঠতে হেলিকপ্টার উঠছে। আল্লাহর বান্দারা কত আপনার ফায়ার সার্ভিস লাগিয়া তারপর আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। 10,000 একর, 20,000 একর বড় 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 জঙ্গলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরায়ে তামাম বিশ্ববাসীকে দেখাইয়া দিল। দুনিয়ার মানুষরা কোন অহংকার করিও না, তাকুব্বারি করিও না। দেখো যারা তাকুব্বারি করছে, যারা অহংকার করছে, তাদের অহংকার আমি আল্লাহ মাটির সঙ্গে মিশাই দিলাম। আল্লাহ পারে না পারে? আর একটু জোরে বলেন, পারে না পারে? আল্লাহর বান্দারা, এই 6 মাস আগে যারা এই দেশকে শাসন করলো,
তাদের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাওয়া লাগতো। ভাইরা আমার, একটা কথা আছে, হুন্ডা চালকের আবার কি সুখ, যে পিছনে চলে তারই তো বেশি সুখ। মশার যে হুন্ডা ড্রাইভারিং করে সে আবার কি, যে পিছনে চলে একবার ঘাড় শূন্য করে, একবার বেঁকা হয়, একবার এদিকে দেখে। হ্যাঁ, সরকার মহোদয় আর কি করেছে, যারা সরকারের অধীনে চাকরি করত, এই সামসাদের অত্যাচারে বাংলাদেশের মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। আর শান্তির আগুন আর অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। মানুষ চলে শান্তি পায় নাই, বাড়িতে শান্তি পায় নাই, মানুষ ব্যবসা বাণিজ্য করে শান্তি পায় নাই। সে দিন গেছে না গেছে? রাত্রি শুয়ে আছেন, আসামি হয়ে গেলেন, ওয়াজ করতে যাচ্ছেন মাগুরা জেলা মোহাম্মদপুর থানা, মাহফিল করে গোপালগঞ্জের দিকে রওনা দিলাম। কালনা ফেরিঘাট আছে, ওইখানে গেলাম। ফেরি পার হইব, এমন অবস্থায় 4-5 জন পুলিশ বারবার তাকাইতেছে, কান্দে রয়েছে ব্যাগ। হ্যাঁ হুজুর, ভাষা ডাকি, এই হুজুর আপনার বাড়ি কই? বললাম বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা, পাবনার নিকট পাগলা হাসপাতালের কাছে, ছাতিপুরা হিমায়ত। ব্যাগের মধ্যে কি? বললাম ব্যাগের মধ্যে কি? যে করিয়া দেখেন। এবার কয়েকটা কাপড় চোপড় পাইল, কত কিছু পাইল। ভাইরা রে, আমি পরিচয় দিলাম, ভাই আমি মুসাফির মানুষ, মাগুরা জেলায় মাহফিল করিয়া গোপালগঞ্জের দিকে রওনা দিলাম। এবার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাকে পাঠাইলো আপনার তাকুববাড়ি করার জন্য পাঠাই নাই, অহংকারী করার জন্য পাঠাই নাই। অহংকার তাকুববাড়ি এটা আমার আল্লাহর স্বভাব। আমার আল্লাহ বলেন, যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টান পাড়াপাড়ি করে, আর যারা আমার চাদর নিয়ে টান পাড়াপাড়ি করবে আমি আল্লাহ তাদের ঘাটটা মুটকাইয়া ভাঙ্গিয়া ফেলবো। এরা আমার বন্ধুরা, আমার আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এই জন্য বাবারে, আমি আর আপনার চিরকাল দুনিয়ায় থাকবো না, এখান থেকে স্থান পরিবর্তন করা লাগবে, চলে যাব কবরে। এই কবরের কামাই কি করলাম বাবা? যেমন বিদেশি ভাষা, আমাদের বাঙালিরা যদি বিদেশে যায়, ওই বিদেশিদের ভাষা বসে না। আল্লাহু আকবার, বাংলাদেশের টাকা অন্য কোনো রাষ্ট্রে চলে না। অন্য কোনো রাষ্ট্রে চলতে হলে ডলার চলে, তামাম দুনিয়ায় ডলার বানাতে হয়। এমন অবস্থায় আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার আপনার এই যে দুনিয়া, আমি আর আপনার রওনা দেব, তাহলে এই দুনিয়ার কাজ দুনিয়ায় পড়িয়া থাকবে, আর আমার আপনার এই দুনিয়া থেকে ডলার বানায় এনে কবরে যাওয়া লাগবে। ওই ডলারের পরিবর্তে কবরও চলা যাবে, হাসরও চলা যাবে, মিজানে চলা যাবে। ওই ডলারের উপরে ভরসা করিয়া জান্নাত বা জাহান্নামও যাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, যে ব্যক্তি কবরে ধরা খাবে, সব জায়গায় ধরা খাবে। চেকিংয়ের জায়গা, বর্ডার হচ্ছে কবর, বর্ডার হচ্ছে কবর। ওইখানে আপনারে চেক করা হবে, আপনি কোন জাতীয়, কোন দেশীয়। আপনি যখন বিমানে চড়বেন, বিমানে চড়ার পরে আপনার অনেক কিছু চেকিং করা হয়। আপনি ভালো মানুষ না জাগি মানুষ? কথা বলেন ঠিক না বেঠিক? কত জাগি মানুষ বিদেশে যাওয়ার সময় ধরা পড়িয়া যায়। আল্লাহর বান্দারা, কবরে যখন চেকিং করবে, কবরের মধ্যে যারা চেকিং করবে তারা এমন ফেরেশতা হবে, ওই ফেরেশতারে আমি দেখি না, এই দুনিয়াতে সে ফেরেশতা দেখা যায় না। আমারে আপনারা যখন কবরে রাখিয়া যখন চলিয়া আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, অমান দিনুকা, অমান নাবিউকা। আর একটা কথা বলবে, মান হাজার রাজুল। আল্লাহর বান্দারা, রবের সঙ্গে যদি আমার পরিচয় থাকে, রবের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে যখনই প্রশ্ন করবে, অমান রব্বুকা,
আল্লাহর রহমতে আপনি মূর্খ হন আর শিক্ষিত হন, আপনার মুখ দিয়ে আল্লাহ এমন জবাব বাইর করে দিবে, সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বেরাবে রব্বি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বের সাথে তো পরিচয় থাকার দরকার। রব্বি আল্লাহ সবাই কি বলতে পারবে? কথা বলেন, সবার বলা সম্ভব না। যে রবের রাস্তায় আছে, আর রবকে পাওয়ার জন্য দুনিয়াতে একটা জায়গা, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সবাই বলেন সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের কথা বলেন যে মানুষ যত গুনাহ করুক, মানুষ যখন ওযু করে আমার ঘরের মধ্যে এসে যখন মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি পায় সিজদা লাগায়, আর একটা কথা বলে কি সুবহানা রাব্বিয়াল আলা। ইয়া আল্লাহ, আমার মতন গুনাহগার আর কেউ নাই। ভাই, আমার দ্বারা যখন গুনাহ হইয়া যায়, আমার দ্বারা যখন অপরাধ হয়, একা একা বোঝা যায় আমি কাজটা কি করলাম, একা একা অনুতপ্ত হয়, একা একাই আল্লাহর কাছে আফসোস করে, আল্লাহ আমার ভুল হয়ে গেল, ও মালিক রে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। তোমার জমিন, এই জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ যেদিকে তাকায় সেই দিকে তোমার জমিন, উপরের দিকে তাকায় তোমার আসমান। আল্লাহ তোমার আসমান, তোমার জমিন। ও আল্লাহ, এই সূর্যের মালিক তুমি, চন্দ্রের মালিক তুমি, হাওয়ার মালিক তুমি। ইয়া আল্লাহ, আমার বলতে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন নিশ্চয় এই জমিনের মালিক আমি আল্লাহ। আল্লাহর বান্দারা, আমরা এক ক্লাসে পড়তে পড়তে আমাদের হুজুর একটা ঘটনা বর্ণনা করেছিল আলেমের ক্লাসে। লোকটা এত বড় ধনী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কয়েকটা গার্মেন্টসের মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফেললো। কেমন পরীক্ষা? বেলা যখন কয়েক মানুষ উঠিয়া গেছেন, গরুর গোস্ত দিয়া, গরুর গোস্ত ভুনা আর সুন্দর গরম রুটি দিয়া নাস্তা করবে। এত কোটিপতি ঘরের বিবাহ করছে, এত ধনী লোকের মেয়ের বিবাহ করছে, মেয়ের ওজন বরাবর এত গহনা তার আছে, একদিকে বাবা দেশে আর একদিকে স্বামী দেশে, যার দুনিয়ার মধ্যে তার সমকক্ষ আর মনে হয় কেউ নাই। এমন একটা অবস্থায়, এই জন্য আল্লাহ বলেন খবরদার অহংকার করিও না। এমন অবস্থায় ওই গেট রয়েছে, গেটের সামনে আসে একজন ভিখারি, পথের ফকির, গায়ের পোশাকও ভালো না, কয়েকদিন খানাও খায় নাই। ওই গেটের সামনে আসিয়া বলে ভাই গো, আজ 3 দিন আমি কোনো খানা খাই না, আমার একটু খানা খাওয়াও, আমার 2 রুটি দাও। এই কথাটা কার অপরাধ? এই কথা কেন বললো? খাওয়ার সময় ডিস্টার্ব কেন দিল? ভাইরা খাওয়া বন্ধ করিয়া গেট বন্ধ করার যে লাঠি ছিল, ওই লাঠি দিয়া এত দূরে একটা বাড়ি মারছে, বাড়িটা মাথায় রাখছে, বাড়ির মাথায় লাগিয়া রক্ত রঞ্জিত হইয়া যায়। এমন অবস্থায় বলে তোমার খানার দরকার নাই, রাস্তা দিয়ে যায়, 2 চকির পানে দর করিয়া পড়ে। মালিকের দরবারে হাত উঠায় দোয়া করা লাগে নাই, মালিকের দরবারে খালি এই কথা বলতেছে, ও মালিক, আমি কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আজ 3 দিন পর্যন্ত এক লোকমা খানা আমার পেটের মধ্যে যায় না? আল্লাহ, খানা
চাওয়ার অপরাধে আজ লাঠির বাড়ি খাইলাম। আল্লাহ, তোমার ওই বান্দা কি ভালো কাজ করলো যে ভালো কাজ করার কারণে তারে তুমি হাজার কোটির মালিক বানাইছো। মাবুদ রে, আমি যদি অন্যায় করিয়া থাকি তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর কাছে কান্দে, ভাঙা দিলের কাছে আমার মালিক থাকে। যদি কোনো গরিব মানুষকে, কোনো টাকাওয়ালা মানুষ যদি একটু আঘাত দিয়া কথা বলে, ওই আঘাতের কথা কিন্তু ভুলতে পারে না, রাস্তা দিয়ে যায় আর নিজের কাছে নিজে ধিক্কার দেয়। আমাকে এই কথা বললো, এই যে একটা শব্দ, এই শব্দের যে কত দাম কেউ বোঝে না। ওই কথাটা মালিকের দরবারে কবুল হয়ে গেল। আর ফকির বাবা বলছেন, আমার এই দেশে থাকার জায়গা নাই, আমি চলিয়া যাব বহু দূরে। আল্লাহর বান্দারা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকি মিম্মান তাশা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, কখনো পূর্ব আকাশের সূর্যকে পশ্চিম আকাশে নেয়। আমার আল্লাহ কখনো আল্লাহু আকবার ধনীকে গরিব বানায়, কখনো রাজাকে প্রজা বানায়, আর প্রজাকে রাজা বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এমন অবস্থা লোকটা চলিয়া গেল, ছোট ছোট একটা ব্যবসা শুরু করলো। কয়েক বছর যাইতে না যাইতে আল্লাহ এমন বরকত দিয়া শুরু করলো, বিশাল ম্যানুফ্যাক্চারের মালিক। মাত্র 5-7 বছরের ব্যবধানে আল্লাহর বান্দারা, আর যে ব্যক্তি তারে মাথায় আঘাত করেছে, রক্ত ঝরাইছে, চোখের পানি ঝরাইছে, এমন অবস্থায় আল্লাহু আকবার কেমন ধ্বংস হয়ে যায়। হঠাৎ করিয়া একটা গার্মেন্টসে আগুন লাগছে, আগুনে পুড়িয়া গেল। জাহাজ ভরিয়া বিদেশ থেকে মাল আনবে, মাল সহ জাহাজ ডুবিয়া গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় খবর আসে, একটার পর দুইটির পর কয়েক বছর যাইতে না যাইতে ওনার সম্পদ শেষ। সরকারের ঘরে হাজার হাজার টাকা দিলাম, কোটি কোটি টাকা ঋণ। বড় বড় ব্যবসায়িকরা তারা কিন্তু প্রায় ব্যাংকের কাছে ঋণ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় সেদিন একটা কিতাবে পড়লাম, 2 জিনিস নিয়ে খবরদার কখনো অহংকার করিও না, একটা সম্পদ আর একটা যৌবনকাল। এই যৌবন এখন আছে, তখন নাই। জোয়ারের পানি এখন আছে, কিছুক্ষণ পরে আর থাকায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যাপারা এই বেচারা যেদিকে হাত দেয় সেদিকে বরকত, যেদিকে হাত দেয় সেদিকে বরকত। এখন বয়স তো অনেক বেশি হইয়া গেছে, মানুষের যখন টাকা পয়সা হইয়া যায়, মানুষের চেহারার পরিবর্তন হইয়া যায়। কথা বলে ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের টাকা পয়সা নাই ওদের চেহারা পরিবর্তন হয় চিন্তা করতে করতে। একটা মেয়ে বিবাহ দিবে কি দিয়া? টাকা নাই, পয়সা নাই, মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল, টেনশন করতে করতে ঘুম হয় না। আর ঘুমটা মানুষের শরীরের জন্য 1 নম্বর ঔষধ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহু আকবার, এই কোটিপতির মেয়ে এবার স্বামীরে বলে, স্বামী গো, কেমন হলো? আমি তো আপনার বাড়িতে থাকি আর কষ্ট করতে পারবো না। এটা তো বিবির খাসলত। ভালো যখন হয়, বিবি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। যখন আপনি অভাবে পারবেন, ওই বিবি আপনার ছাড়িয়া চলিয়া যাবে। তাই বলে সবাই না, কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায়। তাই আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় এই কোটিপতির আদরের দুলালি বলে, স্বামী গো, বাবার বাড়ি কোনোদিন না খায় থাকি নাই, আমার বাবার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি আপনার বাড়িতে কষ্ট করতে পারবো না। আপনার বাড়িও নাই, কিছুই নাই, আমি খুব অনেকটা রূপবতী, আমি সুন্দরী চেহারার মানুষ, আমি আপনার এখানে কষ্ট করতে পারবো না। বিবির মুখের দিকে তাকাই না, মাটির দিকে তাকাইয়া 2 চোখের পানি ছাড়িয়া ওই কোটিপতি কান্দে আর বলে, বিবি রে,
আমি তোমারে কিছু বলবো না, তোমার যা ভালো লাগে তাই করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় বিবি সালিয়া চলিয়া গেল। আল্লাহ, বন্ধুরা আমার, আল্লাহ কি না খেলায়, আমার আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর পরীক্ষা বড় পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব, আমার বান্দাদের পরীক্ষা করব, আমি জানের লোকসান দিয়ে পরীক্ষা করব, আমি ভয় দিয়ে পরীক্ষা করব, আমি সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, বিবির মৃত্যু দিয়া পরীক্ষা করব, ছেলের মৃত্যু দিয়া পরীক্ষা করব। এই পরীক্ষা যারা পাশ করবে, অবাশিরি সবরিন, ওরা সবুরকারী। আর যারা সবুরকারী, আল্লাহ পাক বলেন, অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওদেরকে বলে দাও, অবশ্যই ওদের সুসংবাদ দাও, যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য আমি এমন জান্নাত রাখলাম, ওই জান্নাতের আলোচনা শুনে নাই, ওই জান্নাতকে কল্পনাও করে নাই, ওই জান্নাত কোনোদিন দেখে নাই। যে জান্নাত আমি আল্লাহ বানাইছি, একটা সোনারি, তারপরে একটা রূপারি, মিষ্ক আম্বরের গাছ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মিষ্ক আম্বরের আল্লাহ একবার জমরুদের গাছ নেই। জান্নাতের মধ্যে যে একবার ঢুকবে আর কোনোদিন বাড়াবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, জান্নাতে ঢুকানা, জান্নাতের ঘিরান লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার অন্তর থেকে সমস্ত কষ্ট সে ভুলিয়া যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা ধনী লোকটা চিন্তা করলো, আমি এত ধন সম্পদ দেখে আমার মেয়ের বিবাহ দিলাম, আর এই মেয়ের এই অবস্থা। ধন সম্পদ যতই থাক, বাবার চিন্তা আসে না? আসে। আমার মেয়েকে তো সারা জীবন রাখা যায় না। এমন অবস্থায় এই যে নতুন কোটিপতি, এখন তার প্রসার হয়ে গেছে, ব্যবসার গতি ভালো, মাল সাপ্লাই বেশি, মানুষ তার প্রশংসা করে, তার ফ্যাক্টরির মাল উৎপাদন হয় ভালো, মানুষ প্রতারিত হয় না। হে আল্লাহর বান্দারা, মানুষ যদি মানুষের মধ্যে পরিচিতি লাভ করে, তার ব্যবসা, তার টাকার অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই না আমার বন্ধুরা আমার? এমন অবস্থায় এক ঘটক বলতেছে, সাহেব আপনি কি বিবাহ করবেন? বলে আমার বিবাহ তো করার দরকার। বলে অমুক কোটিপতির একটা মেয়ে আছে, বলে চেষ্টা করো। এইবার কোটিপতিরে যায় বলছে, অমুক এলাকার অমুক সাহেব, তার ধন সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, চাকরানির অভাব নাই, তোমার মেয়ের কি বিবাহ দিবা কিনা বলো? বলে হ্যাঁ দেয়া যায়, মেয়ে তো ঘরে রাখা যায় না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, যেই ঘটকের মাধ্যমে বিবাহ হয়ে যায়, আমার আল্লাহ সেই ঘটনা ইনাদেরকে দেখাইতেছে। ওদের নামাজ আদায় করলো, ধনী লোক যদি একবার গরিব হয়ে যায়, তার অন্তরটা কিন্তু ধনী থাকে। আর কৃপণ মানুষ যদি ফকির হয়ে যায়, তার অন্তরটা কৃপণেই থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় শীতের সময় এই আল্লাহর বান্দার দেশে নাই, কোটিপতি আর দেশে নাই, ভালো কাপড় চোপড় নাই, রাস্তায় রাস্তায় বেড়ায়, গোসলও নাই, খাওয়াও নাই, এখান থেকে চায় খায়, ওখান থেকে চায় খায়, চেহারার পরিবর্তন হইয়া গেছে, মুছও কাটে না, দাড়িও কাটে না। এমন ঘুরতে 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 এই বাড়িতে চলে আসছে। নদী মাঝে নৌকা চলে, পরে মাঝি ভাই
বেলা ডুবার আগে আমি ওই পার যেতে চাই, নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা এখানে যারা আছেন আপনাদের বুদ্ধির পারে কত কোটিপতি দেখেছেন, এখন আপনারা মরেন নাই, আপনাদের এই বুদ্ধি থাকাকালীন ওই কোটিপতিরা আবার ফকিরপতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আগে যারা ফকিরপতি ছিল বর্তমান তারা কোটিপতি। সম্পদে বরকত দেওয়ার মালিককে, আর একটু ধরে বলেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় 2 দিন 3 দিন খায় না, হাঁটার শক্তিও নাই। আস্তে করিয়া দেখছে ওনারা গরুর গোস্ত ভুনা আর ডালডা ভাজা রুটি দিয়ে নাস্তা করবে। এমন অবস্থায় বলতেছে, ও মা গো, একটু খাবার দাও, 2-3 দিন কিছুই খাই না। এই কথা বলছে, গলার কণ্ঠ ওই বিবি ভুলে না, যেহেতু তার সঙ্গে সংসার করছে। ও আল্লাহর বান্দারা, এমন অবস্থায় বিবি কি করলো, ওই যে রুটি খাইতেছিল রুটিগুলো আর নিজে খাই নাই, রুটি গোস্ত সুন্দর করিয়া এবার এই স্বামীকে বলতে, জান দিয়ে আসেন, 1 জগ পানি দিয়ে আসেন, আর ওখানে খাওয়াই দিয়ে আসেন। এবার আল্লাহর বান্দি আসিয়া দেখে আল্লাহর বান্দি চোখের পানি ছাড়িয়া কান্দে, এমন কাঁদা কান্দে। এই স্বামী আসিয়া এই কথা বুঝতে পারে না কেন কাঁদতেছে। বিবি রে, তোমার কি হলো, কান্দো কেন? আর সত্য কথা বলে না, কিন্তু যে ব্যক্তি রুটি খাওয়াইলো এই ব্যক্তি কিন্তু এই ফকির ব্যক্তির চেনছে যে আমি একদিন ইনার দরবারে গিয়েছিলাম, আমার সেই লাঠিতে বাড়ি মারিছিল, ওই বাড়ির দেখ আজ পর্যন্ত আছে। এমন অবস্থা বলে, বিবি রে কান্দো কেন বলো? এবার এই স্ত্রী কান্দের বলে, ও আমার পরাণ প্রিয় স্বামী, এই লোকটাকে কি আপনি চেনেন? বলে, তুমি কি চেনো? বলে, হ্যাঁ আমি চিনি। এই ব্যক্তি তো কোটিপতি ছিল, ইনার সঙ্গে আমার প্রথম বিবাহ হয়েছে। এইবার আল্লাহর বান্দা মাথার টুপিটা খুলিয়া দিয়েছে, দেখো তো কিছু দেখা যায় কিনা। এমন অবস্থায় বলে, হ্যাঁ একটা বড় ফালটা কালো দাগ। বলে, আমি কয়েক বছর আগে এত গরিব ছিলাম, 2 দিন 3 দিন আমি খাই নাই, 1 লোকমা খানা আমার পেটে যাই নাই। আমি তোমার বাসায় যাইয়া একটু খাওয়ার জন্য আবদার করেছিলাম, এই খানার পরিবর্তে বড় লাঠি দিয়ে বাড়ি মারিছিলাম, ওই ফকির ছিলাম আমি। সবাই বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা আমার, এই জন্য নিজের অতীতকে কোনোদিন ভোলা লাগে না। অনেক মানুষ টাকা পয়সা হলে নিজের অতীতকে ভুলিয়া যায়। এই বেটা, তুই কয়দিন আগে কি করলি, আজ কি করেছিস? বাবা রে, না না, নিজের অতীতকে ভোলা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে একা একা ঘরের দরজা বন্ধ করিয়া কাঁদতো আর বলতো, মাবুদ রে, আমি উমরের মতন খারাপ মানুষ কেউ নাই। আমি উমর তো খারাপ মানুষ ছিলাম। আমি উমর যদি আল্লাহ তোমার নবীর সান্নিধ্যে না যেতাম, আমি তো কাফের থাকিয়া যাইতাম। আল্লাহু আকবার। একা একা কাঁদতো। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈদের দিন শুরু হইয়া গেল। আবু হুরায়রা বলে, আমি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আমি যাওয়া শুরু করলাম। ঈদের আনন্দ কার বাড়ি কেমন, আমি এই আনন্দ দেখা শুরু করলাম। এইবার আমি অনেক লোকের বাড়ি যায় দেখি, কেউ বা ছেলে মেয়েদের গোসল করাইতেছে, আবার কেউ বা ছেলে মেয়েদের নতুন কাপড় চোপড় পরাইতেছে, আবার কেউ বা মিষ্টি রান্না করতেছে। এমন অবস্থায়
আমার মনের মধ্যে সাত জাগলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাব। উমরের বাড়িতে যখন ঢুকলাম তখন দেখলাম কোনো মানুষ নাই, কেউ নাই। উমর একটা হুজরাখানায় থাকতো, হুজরাখানার দরজা বন্ধ। হুজরাখানা দরজার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে আর বলতেছে, মাবুদ গো, সবে মাত্র রোজা চলিয়া গেল। আল্লাহ তোমার হাবিব বলছে, যারা রোজা পাওয়ার পরে যাদের গুনাহ মাফ করাতে পারলো না তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমার জানা নাই। এখনো মানুষ ঈদের নামাজও পড়ে নাই, এখনো মানুষের নাকে মুখে রোজার আভা আছে, রোজার গন্ধ আছে। ওই যে শেষ রাত্রি আল্লাহু আকবার খাওয়ার অভ্যাস, আল্লাহ রোজা চলিয়া যায়, তারপরও কিছু কিছু মানুষ পানি খাওয়ার জন্য যখন গিলাস খায় মনে করে রোজা আছে, ওই আতঙ্কে পানি খাইতে পারে না। আমার বন্ধুরা আমার, এটা ইমানদারের আলামত, আল্লাহ এটা তাকওয়ার আলামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে আবু হুরায়রা জিজ্ঞাসা করতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন, আজ কান্নার কারণ কি? কেউ তো কাঁদে না, আপনি এত কাঁদা কেন কাঁদেন? উমর কান্দে আর বলে, আমার সাথী শোনো, আল্লাহর নবীর কথা কি জানো না? রমজান মাসে আল্লাহর নবী খুতবা দিচ্ছে, লোক নাই জন নাই। আল্লাহ রাসূল প্রথম মেম্বারে যখন উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয়টা যখন উঠলেন তখন বললেন আমিন, তৃতীয়টা যখন বসলেন তখন বললেন আমিন। নামাজ শেষ হইয়া গেল, আল্লাহু আকবার। সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ নাই, কেউ আসেও নাই, তারপরে আপনি আমিন আমিন কেন বলতেছেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলিয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রোজার মাস পাওয়ার পরে যাদের গুনাহ মাফ হলো না তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। দুই নম্বরে আল্লাহু আকবার, যাদের পিতামাতা জীবিত থাকার পরে যারা পিতামাতার খেদমত করিয়া যারা জান্নাত কামাই করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বরে, যে মজলিসে আপনার নাম বলা হয়, আপনার নাম শোনার পরে আপনার নামের উপরে যারা দরুদ শরীফ পড়লো না তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই হাদিসের ব্যাখ্যায় লেখেছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআই যথেষ্ট ছিল, আবার আল্লাহর নবী আমিন বলিয়া সেই দোয়াকে আরো মজবুত করিয়া দিয়েছে। বাজানরে, এই রমজানের ঘিরান কিন্তু মানুষের নাকে লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রমজানের কথা স্মরণ হয়ে যায় নাই? রমজানের ইফতারি, রমজানের কত কিছু, অনেক মানুষের কেনাকাটা শুরু হয়ে গেছে না? কত মানুষ যাকাত দিবে, যাকাত মালের হিসাব শুরু হয়ে গেছে, হিসাব শুরু হয়ে গেছে। এমন আল্লাহর বান্দারা আছে রমজানের শুরুতে যাকাত দিয়ে ক্লিয়ার করে দিবে। আবার এমন আল্লাহর বান্দা আছে যাকাত সামথিং কিছু দিবে, পুরাপুরি দিবে না। বলেন তো, পুরাপুরি যদি যাকাত না দেয় বাপ, তার কি যাকাত হবে? হিসাব করে দিতে হবে। আপনি হিসাব করে 500 টাকা যাকাত দেন, যদি আপনি হিসাব করে দেন ওটাই আপনার যাকাত হবে। আর আপনি হিসাব ছাড়া যদি 2 লক্ষ টাকা দান করেন, ওটা দানের সওয়াব হবে, যাকাত হবে না। ভাইরা, মসজিদ যেমন খানায়ে কাবা, এইবার তারাবির নামাজ পড়াবে 8 জন ইমাম, এবং যে যে মসজিদে খতমে তারাবি হবে এই মসজিদে হাফেজ সাহেবগুলো ঠিক হয়ে গেছে। হাফেজ সাহেবদের সিদ্ধান্ত হয়ে গেছে, যারা যারা খতম পড়াবে এই হাফেজ সাহেবরা রাত দিন কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আর এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, আর এই রমজান মাসটা সওয়াব কামায়ের মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। মান সামাতা নাজা, যে ব্যক্তি
তাজবু পড়ে নাই, কোরআনও পড়ে নাই, কিছুই পড়ে নাই, রমজান মাসে চুপচাপ রয়েছে, কারোর সাথে কোনো গাল গল্প নাই, মানসামাতা নাদা, সেই ব্যক্তি নাদাত পেয়ে মাওলার জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে আমাদের তো ইনশাআল্লাহ রোজা থাকার নিয়ত আছে ভাই। এনে কারা কারা আমরা নিয়ত করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ, ইয়া আল্লাহ, রমজান মাস সামনে, আমরা অনেকেই নিয়ত করেছি, আল্লাহ তুমি আমাদের রোজা থাকার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নিয়ত করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে একটা ইফতারের ব্যবস্থা করবে, তার আমলনামায় আল্লাহ একটা পূর্ণাঙ্গ রোজা রাখার সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে এক ঢুক পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাবে, আল্লাহ তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো সবাই তো আমরা পারবো না, আমরা তো খেজুর কিনতে পারবো না, আমরা তো দুধও দিয়ে খাওয়াতে পারবো না। বললে, তোমরা যদি নিয়তকে সহি করে কোনো রোজাদারকে এক গিলাস ঠান্ডা পানি খাওয়াও, আমার কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে আমার হাউজে কাউসার দিয়ে পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা দেখেন, এই অঞ্চলে আমাদের ওই শালিক দিয়া করা অনেক করা, এবং এখানেও মনে হয় 30 দিনে 30 জন ইফতারি দেয় এক একজন। এই নিয়মটা আমি চালু করে ঠিক গেছিলাম, এখন জারি আছে কি জানি না। কারণ এক দিনে যদি এক একজন ইফতারি দেয় মসজিদে, এমন কিছু লোক আছে সে 1 কেজি ছোলাও কিনতে পারে না, এমন কিছু লোক আছে সে 1 কেজি খেজুর কিনতে পারে না। আর ইফতার মাহফিলে কি হবে? সে আপাতত কিছু না পাক, একটু ছোলা পাবে, 2টি খেজুর পাবে, একটু আঙুর পাবে, 1 টুকরা আপেলের টুকরা পাবে। এরকম হয় না হয়? ইনশাআল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য দোয়া করি। এই অঞ্চলে শালিক দিয়ারে পরামানিক করা, আর তারপরে এই যে আমার মামা যে প্রতিষ্ঠানের এখন ধারক বাপ হয়েছে, এটাও আমি যখন এখানে আসলাম, দোসালা ঘর ছিল, আমি যখন সর্বপ্রথম এই ইসলামপুর এই মাদ্রাসা সর্বপ্রথম জুম্মা আমাকে আমার সানা ভাই নিয়ে এসে জুম্মা উদ্বোধন করলো। আর আকাশ ভাই কি করলো? গাছের থেকে কাঁঠাল কেটে দিল। আমার মিজান মামা, এই মামা, আর তারা কাদের বরকতে, তাদের প্রতিষ্ঠার মাধ্যমে আজ এই প্রতিষ্ঠানগুলো হয়েছে। আমি সাদিপুরের মানুষ, আমি চলে গেছি, আল্লাহ ভরসা। এই দেখেন, সোনাপুরে আমি যখন ইমামতি করেছি তখন 4 চালা ঘর ছিল ছোট। আমি যখন বাগাবাড়ি ইমামতি করেছি তখন কি অবস্থা? এই গুনাহগার 5টা প্রতিষ্ঠান এই দেশের পদপূর্ণ করেছে। 5টা প্রতিষ্ঠানের দিকে টাকা, আজকে ইসলামপুরের দিকে টাকা, আজকে এই ভাটাপাড়া এই দিকে টাকা, এদিকে ওই আলহাজ নুরুল ইসলাম কুরানিয়া মাদ্রাসার দিকে টাকা, সোনাপুরের মসজিদের দিকে টাকা, আপনার ওই যে চাঁদ হাজির মসজিদের দিকে টাকা। এই অঞ্চলে আমি 20টা বছর কাটাইছি। আল্লাহু আকবার। আপনাদের চাইতে এই অঞ্চলের মা বোনরা আমাকে দ্বিগুণ বেশি ভালোবাসে। কথা বলে ঠিক না বেঠিক? আজ আমি 20টা বছর দিছি, কোনো মেয়েদের কেলেঙ্কারি, কোনো কিছু, এদিক দিয়ে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে হিফাজত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার নিজের হাতে গঠিত প্রতিষ্ঠানে যখন বলা হয়, আজকে আমি যে গাড়ির টিকিট কাটিছিলাম সকাল 11টার, সেই গাড়ি চরমোনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শাকিল যখন আমাকে বলল, হুজুর আপনার নিজের হাতের প্রতিষ্ঠান, আপনি দরকার হয় পরের গাড়ি যাবেন, না হয় পরের দিন যাবেন। দেখেন, আমার কাফেলেরা চলে গেছে, আমাদের এলাকার লোক চলে গেছে, আমি একা। হয় আমার রাত্রে যদি কোনো জাসুরি যায়, গাড়ি পালাম না পালাম, ফিরে আমার বাড়িতে যেতে হবে। আমি কিন্তু একবারে বেড়া চলে আসছি। যাই হোক, প্রধান বক্তা আমিরুল ইসলাম জিহাদি সাহেব, মোহাম্মদ আমিরুল ইসলাম জিহাদি সাহেব, উনি আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এই মসজিদটা দেখে আমি নামাজ পড়লাম, দীর্ঘদিন পরে এখানে আসলাম। আল্লাহু আকবার। আমার মনটা এত শান্ত হয়েছে, এত ভালো হয়েছে। কিন্তু এখন যারা ইমামতি করে তারা তো আমার চেনে নাই, আমার সাথে কথা পর্যন্ত বলে নাই। আমি যে এই দেশের ঠাকুর সে তো জানে না। কি কথা বলেন? এই দেশে যত মেয়েরা আমার কাছে কোরআন শরীফ পড়েছে, তার ছেলেরা, তার মেয়েরা আমার কোরআন শরীফ পড়তেছে।
আমি ঈদের দিন এইখানে কি করেছি, ইসলামপুরে আমি মাদ্রাসা চাকরি করি, এখানে কয়েকটা ছেলে পেলে কাপড় সুবুল বানা ঈদের দিন বাড়িতে যাই নাই, আমি সামাল পালের সাথে ঈদ করি নাই, আমি ইসলামপুর থেকে আপনি ওই ঈদের মাঠে নামাজ পড়ি, ঈদের মাঠে সকালবেলা ঈদের দিন জামা পায়জামা বানা প্রত্যেকটা ছাত্র রেখে দিছি, এই রেকর্ড আমার আছে। আলহাজ নজরুল ইসলাম মাদ্রাসায় আমি যখন মহাতামিম, আমি মাহফিল করতে গেছি দেশ বিদেশে, মাহফিল করতে যে টাকা উঠাইছি, টাকা উঠায় যারা যাদের গরিব তাদেরকে জামা বানা দিছি, কুরআন কিনে দিছি, তাদের খাওয়াইছি, এইরকম ইতিহাস বহু আছে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন এই মসজিদটা সুন্দর হয়েছে, নতুন কমিটি হয়েছে, আল্লাহু আকবার, তরুণ প্রজন্মের আজকে ছেলেরা হাতে পেয়েছে, নেওয়ার পরে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মসজিদ নিয়ে বা কমিটি নিয়ে বা এলাকার মধ্যে যদি আপনার হিংসা থাকে, সে দেশকে উন্নতি হয়? কথা বলেন হয় না। মাদ্রাসাটা চলতেছে কত সুন্দর, দুটি মাদ্রাসা পাশাপাশি চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি তো এই অঞ্চলে কয়টা প্রতিষ্ঠানে যেখানে মাহফিল করি, আমার মামা ইনশাআল্লাহ থাকবে, উনি দান আমার অনেক লম্বা দান, তার বাবা যে কত আমার ভালোবাসছে, আল্লাহু আকবার। চায়ের দোকানে কত গল্প গুজব হয়েছে, আর সেসব মানুষ কোথায় গেল, চলে গেল। একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আল্লাহ পাকের সেই ইচ্ছা। ভাইরা, এই জন্য এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য অনেক সুন্দর হয়েছে, আরো অনেক কিছু চাহিদা রয়েছে। আর যেরকম মানুষ বাড়তেছে তাদের মসজিদের উপরে তো আর একতলা করা লাগবে, কি কথা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসার জন্য এ না